এভাবেই শরীফ ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় দুই যুবক। 12 ডিসেম্বর শুক্রবার বাদ জুমা রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক সিসিটিভির ফুটেজে দেখা যায় কালো মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। হাদি ভাই আজকে নির্বাচনী প্রচারণা ছিল, সে পল্টন এবং ফকিরাপুলের মাঝামাঝি যে কালভার্ট রোড আছে সেই কালভার্ট রোড দিয়ে বাইকে করে আসছিলেন। পিছন থেকে আরেকটা গ্রুপ বাইকে এসে তাকে গুলি করেন, তার গুলিটা তার মাথার পিছন দিকে লাগে। আমার ভাইয়ের লোক সরাউদ্দিন গল্প করার কথা, আমি ভাইয়ের লোক ওয়েট করতেছি, মানে আর খুব কষ্ট করবার গুলি করছে, আমার ভাইয়ের গুলি করছে। বিকেলে ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তর জানিয়েছে হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, তার মাথার ভেতরে গুলি রয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর 2:25 একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশ, সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ওসমান হাদিকে দেখতে হাসপাতালে যান ঢাকা 8 আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। এ সময় মির্জা আব্বাসকে দেখে হাদির বিক্ষুব্ধ সমর্থকরা ভুয়া ভুয়া স্লোগান দেয়। এছাড়া হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে যান জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহ অনেকে। এদিকে হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আশা করেন অন্তর্বর্তী সরকার দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।